রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিয়েছি, সবাই শুনতে পাচ্ছেন? উত্তর তো ওইভাবে আসলো না। আসসালামু আলাইকুম। এবার ঠিক হয়ে গেছে। আমার পাথরঘাটা দেশের মানুষেরা ভালো আছেন আপনারা সবাই? খালি কি আমাকে কি ভালো সম্পর্কটাকে সান্ত্বনা দিলেন? কেমনি আপনারা ভালো আছেন? আমি গতকালকে রাত 12টায় পৌঁছেছি পাথরঘাটায়, এবং এই তো কয়েকদিন আগে যে রিমেলে যে কাণ্ড যেভাবে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা পেপার পত্রিকা মিডিয়ায় এবং মাননীয় প্রধানমন্ত্রীও দেখেছেন। আমি নিজেই সচক্ষে দেখতে এসেছি। আর পাশাপাশি আমার পুত্র বেটা ইনামুল হোসাইন ও নির্বাচন করতে আসছে, এই নির্বাচনের পরিবেশটা কি এটা দেখতে আসছি। বক্তব্য দিতে কিন্তু আমি আসি না, তার কারণ এখানে আমি আমাদের পর এখানে আপনাদের এখানে যে চায়না পয়েন্ট আছে, তারপর নীলমা পয়েন্ট আছে, এসব এলাকা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি যে এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজে চোখে দেখেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি। একটু সুযোগ পালেও অন্তত আমার কাছে প্রধানমন্ত্রীকে বলতে পারবো বলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে, মৎস্য শিকারী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছগাছালি সহ বাড়ি ঘর ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। যে ভিডিও করেছি, যে ভিডিও ছবি উঠেছি, এগুলো অন্তত তাকে বলতে পারবো। এটাই জুমার নামাজ আদায় করার পর আমি ওখানে গিয়েছি। আমি এই সভাস্থলে আমি আসবো না, আমি তো এই মিটিং করতে আসি নাই। আমি আসছি, আমি আমার পরিবারের দাবিতে অনেক আসা হয় না যে এখানে আমরা রিমেলের ঘটনা ঘটে গেল সেটাও দেখবো। তারপরও আমরা ভাবতে পারি নাই যে আমাদের ছেলের পুত্র বেটা এখানে ইনামুল হোসাইন, তার উপর একটা নিরীহ ছেলে। আপনারা বলেন তো, সে কাউকে কি মুখ খারাপ করে আমার জামাই নাজবুল সে কি কাউরে উপকার ছাড়া আমি তো শুনিনি কারো করে প্রতি করেছে। আজকে তাদের বাবা আজকে কথাটা বলতে পারি নাই, আজকে অশ্রু সিক্ত ভাবে আপনাদের হাতে তার আদরের কলজার টুকরা ইনামুলকে উঠাই দিয়েছেন। বাবা মা বারবার নিষেধ করছে, বাবা নির্বাচনে যাওয়ার দরকার নাই। সে এমনই ভাবে ধীরে ধীরে আজকে মানুষের সেবা করতে করতে এমনই হয়ে গেছে সে কোনোভাবেই শুনেনি। আর মানুষের সেবা করাও একটা ইবাদতের সমতুল্য। আমি নিজেও আপনাদের দয় বারবার পীরগঞ্জ পৌরসভার মেয়র, বারবার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ওইভাবে বলিনি। আজকে এতটুকু বলবো যে যে জিনিসটা চাই না, আশা করে না, তার উপর ওই জিনিসটাই কথায়। আজকে তেমনই নিঃস্বার্থ ভাবে যেমন আমার পীরগঞ্জে আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো করতেছি, যেমন সচিবাচর জয় পীরগঞ্জ তথা আমাদের উত্তরবঙ্গের রংপুর বিভাগে যেমন কীর্তি সন্তান, বাংলাদেশের কীর্তি সন্তান, এই উপমহাদেশের মধ্যে যে কয়জন আইটি বিজ্ঞানী আছে তার মধ্যে অন্যতম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র সচিবাচর জয় আজকে যেভাবে কাজ করে যাচ্ছে, আমরাও আশা করি যে পাথরঘাটায় যে একটা ইচ্ছা করলে কারোর সঙ্গে কোনো সম্পর্ক হয় না, আল্লাহর হুকুম থাকতে হয়, তেমন ভাবে একটা সম্পর্ক আমাদের হয়ে গেছে এই পাথরঘাটা উপজেলাবাসীর সঙ্গে। আমি মনে করি এই পাথরঘাটা উপজেলাবাসী আমাদের একটা পরিবারের মতো আমরা মনে করেছি। আজকে দেখতে আসছি দীর্ঘক্ষণ ধরে এখানে আমি অবাক হয়ে গেছি যে এত পরিমাণ লোকজন। আজকে শেষ মিটিং, আজকে পথ কলম মার্কার আজকে শেষ মিটিং, আজকে প্রমাণ করে দিয়েছে সত্যি যে ইনামুল হোসেনকে ভালোবাসে, আর নিজের মধ্য দিয়ে তা প্রমাণ করেছে। তাই তো বলি ইনামুলের উপর হামলা কেন হামলা? একটা ছোট্ট বাচ্চা মানুষ, সে একটা ইচ্ছা পোষণ করেছে। আজকে অন্যান্য প্রার্থীরা আজকে এক হয়েছে, এনামুল ঠেকাও কি কার ক্ষতি করছে? এনামুল বলেন তো আপনারা, কারো তো কোনো ক্ষতি করে নেই। আজকে আমি জানতে পারছি যে আজকে
নম্বর রাহেনপুর ইউনিয়ন, 2 নম্বর চাল্লা নাস্তাপাড়া ইউনিয়ন, 3 নম্বর আমাদের দরপাল ইউনিয়ন, 4 নম্বর সদর পাথরঘাটা ইউনিয়ন, 5 নম্বর আমার বিয়ে আমাদের কালমেঘা ইউনিয়নের আমাদের সুযোগ্য কৃতি সন্তান উনি, এবং 6 নম্বর আমাদের কাকসিরা, 7 নম্বর আমাদের কাঠালি এবং কাঁঠালতলি, এবং আমাদের 8 নম্বর হচ্ছে আমার পৌরসভা। আমি ইতিমধ্যে আমার মাননীয় মেয়র মহোদয়ের সঙ্গেও একটু কুশলাদি বিনিময় করছি। যা করছি সেটুকু বলবো না, সেটুকু আপনারা জানতেও চান না। বাকি কথা ঠিক আছে? আজকে 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 এখান থেকে আপনারা চলে যাবেন এবং আপনারা যে যে দায়িত্ব নিয়ে যে সব প্রতিনিধিরা আপনারা এখানে এসেছেন, আমার বিনীত অনুরোধ, আজকে শেষ মিটিং যেভাবে আপনারা কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন নেতৃবৃন্দরা অন্যান্য একদম গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে দিয়েছে, মূল্যবান কথাগুলো বলেছে। একটা অনুরোধই রাখবো, আজকে যেভাবে আপনারা এখানে এসেছেন এবং ইনামুলের বাবা আজকে আপনাদের হাতে যেমনটা দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি এই দায়িত্ব আমিও আপনাদেরকে দেব। আমার বাবা ইনামুল কোথায়? ইনামুল আজকে আমার আপনাদের হাতে আজকে